ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ ব্লগ। আমরা নিয়ে চলে আসছি নিউ ব্লগ। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজ আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? বাঁশবেড়িয়া। আমরা যাচ্ছি বাঁশবেড়িয়া, তিনজনে বেরিয়ে পড়েছি। ওখান দেখতে যাবো সাতপাড়া মায়ের পূজা ঘাটাল। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওখানে বক্সের সেট আপ হয়েছে, অনেক কম্পিটিশন হচ্ছে। চলো ভিডিওটা দেখতে থাকো। ওখানে আমরা যে ডাইরেক্ট দেখা হবে, আর কোথাও ভিডিও করছি না। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চারজন এখন আমার মিট হয়ে গেছে, বাড়ি থেকে বাইরে আসছে। আমরা এদিক থেকে বেরিয়ে গেছি। আমরা এখন যাচ্ছি কোথায়? কাপাসবেড়িয়া, বাঁশবেড়িয়া। আমরা এখন যাচ্ছি বাঁশবেড়িয়া। তোমরা ভিডিও দেখতে থাকো। ওখানে ভালো রকম সেট আপ হয়েছে, ওখান দিকে দেখে আমরা সাতপাড়ার পূজায় চলে আসবো। চলো তোমার ভিডিওটা দেখতে থাকো, আর দেরি করবো না, রাত হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমরা মানে তোমার বাঁশবেড়িয়া রাস্তাদের মধ্যেই যাচ্ছি, মানে অনেকটা এখান থেকে যেতে হবে, বাট আমরা বাইকে করে যাচ্ছি। এবার বাঁদিক নেব, বাঁদিক থেকে সোজা আবার কিছু অনেকক্ষণই যেতে হবে এখান দেখতে, প্রায় ভিতর দিকটায়। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর মজা নাও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো করো আর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। চলো ভিডিওটা দেখতে থাকো আর মজা নাও। কেমন হয়েছে সেট আপগুলো দেখো। আর সব সেট আপ এখানের মধ্যে রয়েছে, আর তোমরা দেখতেই পাবে তাড়াতাড়ি। এখানে রাস্তা জানি না, অনেক দিন আগে এসেছিলাম, তার জন্য একটু কনফিউশন হয়ে যাচ্ছে। আবার ডান দিকে বাইক অনেক দেখলাম, আবার চলে গেলাম ওই সাইড। তোমরা ভিডিওটা দেখো। আর এখানে আসলে ভালোই মজা হবে। আর দাঁড়াতে পারবে না, যে সেট আপগুলো বসেছে, মানে বক্সের সেটগুলো যে বসেছে, সামনে দাঁড়াতে পারবে না। আর তোমরা আসো এখানে সেট আপ দেখো। প্রতি বছরই এখানে পুজো হয়। আমরা আসছি 1.5 বছর পর এখানে পুজো দেখতে, তার জন্য রাস্তা ভুলে গেছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছ, পাশ কেটে বাইক নিয়ে আমরাও যাচ্ছি। চলো অনেকটাই কাছাকাছি চলে এসেছি, সব স্পিডে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত স্পিড সব বাইকের। আমরা তো স্লোই যাচ্ছি, কারণ আমরা চাই না তাড়াতাড়ি এক্সিডেন্ট করতে, তার জন্য আমরা প্রায় স্লোই যাই বাইক চালিয়ে। আগের ভিডিওতে বলেছি আমরা বাইক খুব কম স্পিডেই চালাই, তার জন্য চারপাশে बेटा, डीजे लाइन में कोई पूछे कि बादशाह का नाम बताओ, डीजे का नाम बता देना, वो भी छाती ठोक के।
যেখানে পাওয়ার বসেছে আর এমটি বসেছে আমরা সেখানকে যাচ্ছি অনেকটাই দূর। দেখতে পাচ্ছি পাওয়ার নেই বলছে, আবার একজন বলেছিল পাওয়ার বসবে, বাট ওখানে কি বসেছে সেটআপটা আমরা জানি না। তবু অনেকটা দূরে যেতে হবে, কাছাকাছি চলে আসছে, এখানে বাইক রেখে দেবো ভাবছি। তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এখানে বাইক রাখবো আপাতত এই সাইডেই, এখান থেকে হেঁটে হেঁটে অনেকটাই যেতে হবে। তারপর তোমরা সেটআপটা দেখতে পাবে ভিডিওর মধ্যে। এখানটা দেখতে পাচ্ছ এখানে অনেকটাই ভিড়, এটা মারাতি এসে গেছে। আর বাইকটা রাখলাম, বাইকটা ফাইনালি আমরা রাখলাম, রেখে হাঁটতে চালু করলাম। এখান থেকে প্রায় 10 মিনিটের মতন হেঁটে যেখানে সেটআপ বসেছে ওখানে গেলাম। চলো ভিডিও দেখতে থাক। যাচ্ছি সেটআপের কাছকে, তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। তাহলে ভিডিওটা দেখো। এখন অনেক লোক দেখতে পাচ্ছ, চারদিকে সব চারদিক দিয়ে আসছে। এখানে অনেকটা দূর যেতে হবে। লোক যাচ্ছে দেখো হালকা করে। কাছে চলে এসছে একটা সেকেন্ড সেটআপ। তারপর তোমরা ভিডিওটা দেখো। আমরা ওখানে প্রায় তাড়াতাড়ি চলে গেছি, তার জন্য ওখানে সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে গেছে। আমরা এই জন্য ভিডিওটা হালকা করে রাখলাম, বাট তারপর ওখান দিক থেকে আমরা চলে গেলাম এমটির কাছে। আর এটা জানি না এটা কি এমএসভি সাউন্ড এটা বসেছে, দেখেছো সেটআপটা কিরকম পেছন দিক দিয়ে একবারে সেই লাগছে। আর এটা ভালোভাবে বাঁধা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে আবার এমটির কাছকে চলে এলাম, মানে আমরা এখন চলেনি প্রায়, তার জন্য আমরা দুটো জায়গায় ঘুরে এলাম। তারপরে দেখলাম এখানটায় অনেকক্ষণ এমটির কাছে দাঁড়িয়েছিলাম। তারপরে অনেকক্ষণ বাদ এমটি চালু করলো, এমটির পর এমএসবি চালু করলো, দুটোই সেট। আমরা তারপর এখানে কিছুক্ষণ এমটির কাছে থাকলাম। দেখো ভিডিওটা দেখতে থাকো, তারপরে সব বুঝতে পারবে কেমন লাগছে। আর প্রতি বছর না এবছরও এখানে ভালো রকমের সেট বসেছে। আর কার কোয়ালিটি ভালো তোমরা কমেন্টে জানাও, কে ভালো বাজাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো ভিডিওটা দেখতে থাকো। সাউন্ড সিস্টেম কার ভালো কোয়ালিটি সেটা তোমরা বলো ভিডিওর মধ্যে কমেন্টে জানাও।
সেট আপ রয়েছে, সবাই ভিডিও বানাচ্ছে। মেশিন সেট আপ দেখলে আরও মাথা খারাপ হয়ে যায়। যেরকম সেট বসছে তার চেয়েও বেশি যেমন মেশিন, সবাই এখানে বেশি আরও ভিড় দেখতে পাচ্ছে। এটা হলো এমএসবির মেশিন সেট আপ। তোমরা ভিডিওটা দেখো আর মজা নাও। দেখতে পাচ্ছ কত মেশিন সেট আপ বসেছে। এখানে আরও ভিড়, এখানে আরও ক্যামেরাম্যান, ইউটিউবাররা সবাই চলে আসছে। তারপর আমরা এখানে চলে যাব। এখানে দাঁড়ানো যাচ্ছে না, অনেকটাই বিরক্ত লাগছে, তার জন্য আমরা দেখতে চলে যাবো ডাইরেক্ট বাইকের কাছে। মানে বাইকের কাছে চলে গেলাম, দেখলে আধা ঘন্টার মতন ভিড় রয়েছে। আমরা এখান থেকে বেড়াতে পারলাম না, প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট। তারপর আমরা বিশালক্ষীর মন্দিরে চলে গেলাম, হেল্প করলাম একটা দোকানদার। এটা কিছুটা মানে তার দোকানে সেল হচ্ছে প্রচুর, তার জন্য বললো কিছু ডিশ ধুয়ে দাও। আমি বলছি ঠিক আছে, আমি দাও, ডিশটা ধুয়ে দিচ্ছি বিশালক্ষী মন্দিরের কাছে সব দোকান। কিছুটা হেল্প করলাম। আর আমাদের ছেলেদেরকেও প্রচুর খিদে পেয়েছে, তার জন্য আমরা এখনটাই বসেছিলাম। কিছু কাস্টমার ছেড়ে দিলাম। দোকানদার বললো যে ভাই একটু সাপোর্ট কর, তার জন্য ডিশগুলো ধুয়ে দিলাম। চলো, কোনো কাজ ছোটো না, মানুষের তো হেল্প করতে পারলাম। চলো ভিডিওটা দেখো আর মজা নাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নাস্তা করে দিচ্ছি, ছেলেটা দেখতে খিদে পেয়েছে। বিশালক্ষী মন্দির রয়েছে, খিদে পেয়েছে। নেপাল কাঁদছে, নেপালকে খুব খিদে পেয়েছে। দেখতে পাচ্ছ নেপালের মুখ। আঘাত থেকে বললাম গুড নাইট। আমরা এখানে নাস্তা করলাম। নাস্তা করার পর বিশালক্ষী মন্দির থেকে আমরা ডাইরেক্ট বেরিয়ে যাবো রথতলা। রথতলা আমাদের মানে গাড়ি রথতলা দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে পূজা ছিল, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। 4-5 মিনিট বাদ কাছাকাছি, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। তারপর আমরা বাড়ি চলে গেলাম। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, তারপর দেখা হবে। তোমরা লেগেছে আর সেটা পুরো কেমন লেগেছে সেটা বলছি। আমরা বাড়ি চলে যাচ্ছি, পরে ভিডিওতে দেখা। চলো, এখানে স্টপ। সবাই ভালো থেকো।